بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على من لا نبي بعده، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وصحابه وأهل بيته وسلم تسليما كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. الآية. قال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله طريقا إلى الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مغجে কোরআন রূহে ঈমান জানে দিন। মগজে কোরআন রূহে ঈমান জানে দিন। হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। চিন্তা করে দেখো রে মন, ওরে মন রাত্রি গভীর নিশীথে চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীথে মরণ কালের বান্ধব নাই রে, মরণ কালের বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গীতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসল্লি নিজাম, ওলামা ইকরাম,
আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মুহররমের চতুর্থ জুমাতে আল্লাহ তাআলা মসজিদে আসার যে তৌফিকটুকু আমাদেরকে দান করেছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের এই মহামারীতে আক্রান্ত, কত মানুষ কত জায়গায় কতভাবে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এজন্য আল্লাহ পাক বাস্তবিক তাই বলেছেন যে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, যে যার মৃত্যু ঘণ্টা যখন বেজে যাবে, যখন তার জন্য সেটা আল্লাহ পাক লিখে রেখেছেন, তখনই তার মৃত্যু ঘটবে, সেটার একটু আগেও না একটু পরেও না। আজরাইল আলাইহিস সালামকে যখন এই দায়িত্বটা দেওয়া হলো যে আজরাইল, এখন থেকে তুমি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, তোমার কাছে এই জানকে কবজ করার তোমার কাছে সে দায়িত্ব দেওয়া হলো, তুমি পালন করবা। আজরাইল বলেছিল আল্লাহ তাআলা, তা আমি যদি এই কাজটা করি তাহলে সবাই তো আমাকে ভৎসনা দিবে, আমার প্রতি অভিযোগ দিবে। আল্লাহ পাক বললেন যে না, আমি এমন একটা ব্যবস্থা করব, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আত্মার মৃত্যুর পেছনে কোনো না কোনো কারণ থাকবে, যে কারণগুলো নিয়ে মানুষ আলোচনা করবে, তোমার উপরে কোনো দোষ আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই জন্য বলা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আত্মা বলতে যাহা রয়েছে, যত আত্মা আছে সকল আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই হামসার মুসাফির হয় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। এটা বয়সের ব্যাপার নয় যে বৃদ্ধ হয়েছে উনি শুধু কবরে যাবেন, উনি শুধু মৃত্যুবরণ করবেন, আর একজন যুবক যুবতী অপ্রাপ্ত বয়স্কের মানুষ পৃথিবী থেকে বিদায় হবে না, এটা কোনো কথা নয় যে কেউ আগে যাবে কেউ পরে যাবে। এটা মনে রাখতে হবে যে আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী থাকার জন্য না। সম্মানিত শুধু এই কথাগুলো আমাদের মনে থাকে না, ভুলে যাই। আমরা দুনিয়ার বিভিন্ন মায়া মমতায় পড়ে আমরা এই যে বাস্তব কথাটা ভুলে যাই, কিন্তু মাঝে মাঝে আবার আমাদের কাছে সেগুলো স্মরণ করে দেয়। বিভিন্ন মানুষের বিয়োগ, বিভিন্ন মানুষ চলে যাওয়াতে অনেক ধরনের বিষয় আছে। আকস্মিক যাদের মৃত্যু ঘটে, মহামারী, কলেরা, বসন্ত, এমনকি পানিতে পড়ে, আগুনে পড়ে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেটাকে বলা হয়, এই ধরনের মৃত্যু যখন কারো হয় তখন সেটার দ্বারা এটা কষ্ট বা দুনিয়ার দৃষ্টিতে মেনে নেওয়ার মতো না। মানুষ আশা করে অনেকদিন বেঁচে থাকার জন্য, বা একটা বৃদ্ধ মানুষ কিন্তু আর ওইভাবে আশা করতে পারে না। যে মানুষটা যুবক যুবতী, যে সে যেরকম আশা করে, একজন বৃদ্ধ মানুষ যার চোখের জ্যোতি আর নেই, সব দাড়ি চুল পেকে গেছে, তার শক্তি নেই, যৌবন নেই, ওই মানুষটা কিন্তু তেমন আশা আর করে না। কিন্তু যে মানুষটার এগুলো আছে সে কিন্তু আশা করে, আর আশা করার ফলে সে যখন চলে যায় এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কিন্তু তারপরেও কি কথা হচ্ছে যে আকস্মিক এরকম মৃত্যু, বিভিন্নভাবে অ্যাক্সিডেন্টাল যে মৃত্যু হয়, এই মৃত্যুর দ্বারা সে যদি মুসলমান থেকে থাকে তাহলে তাকে আল্লাহ তাআলা শহীদি দরজা দান করে থাকেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু যেতে হবে সকলকে, যাওয়াটাকে কেউই মানতে পারে না, বিদায় দেওয়ার মতো কোনো ধরনের আমাদের মন মানসিকতা হতে পারে না। আমরা কি কখনো কাউকে বিদায় দিতে পারি যে বাবা অনেক বয়স্ক হয়ে গেছে এখন চলে যাক, এরকম কথা কেউ বলতে পারে? মনের আবেগে যে যত চেষ্টা হোক, যত কষ্ট হোক, আমার সর্বাত্মক চেষ্টা করে আমি আমার এই আত্মীয়, আমার মাকে, আমার বাবাকে, আমার বিবিকে আমি কি করি, আমি চেষ্টা করি। এটাই হলো আসলে দুনিয়ার ব্যাপার। কিন্তু তারপরেও কেউ যদি চলে যায় তো চলে যেতেই হবে। আমরা তাদের জন্য কি করতে হবে? একটা মানুষ যখন মারা যায় তার জন্য মাগফিরাত কামনা করা, বেশি বেশি করে আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা চাওয়া,
তার জন্য দোয়া করা, এগুলি হচ্ছে আমাদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে এই মৃত্যুর কথাগুলো স্মরণ করে যারা কবরবাসী হয়ে গেছেন, যারা কবরে চলে গেছেন, আমরা যেন তাদেরকে স্মরণ করে তাদের মাগফিরাতের জন্য আমরা ইসালে সওয়াব করতে পারি, তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি সর্বসময় নামাজে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম মন মানসিকতা এবং সেই রকম আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য মূলত চেষ্টা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিষয়টি হচ্ছে আমাদের অর্থাৎ এলেম চর্চা। এলেম আমাদের প্রয়োজন কিনা, আমাদের জ্ঞান চর্চা দরকার নাকি শুধু আবেগে আমরা যা খুশি তা মানব, যা খুশি তা বলবো, যা খুশি তা বিশ্বাস করব? ব্যাপারটা কি এরকম নাকি তা নয়? আসলে একজন আলেম যিনি এলেম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, তাকে বলা হয় কি? আলেম। তাকে কি বলা হয়? আলেম। মানে জ্ঞান বলতে জ্ঞান যিনি অর্জন করেন তিনি আলেম। এজন্য আমাদেরকে বুঝতে হবে কি ধরনের জ্ঞান, কেমন জ্ঞান আমাদেরকে অর্জন করা দরকার, কোন জ্ঞানটা অর্জন না করলেই নয়। যেমন ধরেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরদের যে নেতা, নাম তার ছিল আবুল হেকাম, জ্ঞানের বাপ, খুব জ্ঞানী। ওই ব্যক্তিটার নাম পরবর্তীতে নবীজি দিলেন, লোকটা আবুল হেকাম। যদিও দুনিয়ার দৃষ্টিতে, কিন্তু আল্লাহর কাছে সেই লোকটা হলো আবু জাহেল, মূর্খতার বাপ। নাম হয়ে গেল আবু জাহেল। আমরা এখন ইতিহাসে এটাই চিনি যে সে হচ্ছে এখন আবু জাহেল, সে আর আবুল হেকাম নয়। এর কারণটা হলো কি? সে দুনিয়ার যাবতীয় জ্ঞান তার মধ্যে ছিল, বিভিন্ন ধরনের বিচার আচার, বিভিন্ন জাগতিক জ্ঞান যাকে বলা হয়, দুনিয়ার জ্ঞান যাকে বলা হয়, সে ওই জ্ঞানগুলো ভালো জানতো। কিন্তু আল্লাহর জ্ঞান, আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে সে জ্ঞান অর্জন করতে চায় না। আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে যে জ্ঞান অর্জন করা দরকার, সে জ্ঞান অর্জন করতে সে চায় না। এই জন্য ওই ব্যক্তি হয়ে গেল মূর্খ। বোঝাই গেল কি জ্ঞান আমাদের দরকার একেবারে আগে। আমরা কখনো এই বিষয়টা এইভাবে চিন্তা করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম যখন নাজিল করবেন, সবার আগে যে আয়াতে কারিমা আমার নবীজিকে নাজিল করে দিলেন, নবীজির কাছে প্রেরণ করে দিলেন, নবী গো ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। কোরআনে প্রথম কথাটাই নাজিল হলো আপনি পড়ুন। আপনাকে আগে পড়তে হবে। আর আপনি যদি মনে করেন পড়ার কি দরকার, শুধু মসজিদে এলাম আর গেলাম তাতেই হয়ে গেল, তাহলে কিন্তু আসলে কি হলো না। সম্মানিত সুধী, আমার আল্লাহ প্রথম নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক হুকুম করে দিলেন সবার আগে আপনি পড়ুন। কি পড়া পড়তে হবে এটা আল্লাহ জানিয়ে দিলেন। আপনি যা খুশি তা পড়বেন এটা না, আপনাকে পড়ার কতগুলো সিস্টেম মানতে হবে। এই পৃথিবীতে আপনার জন্য, পৃথিবীর কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য সব জ্ঞান, যত জ্ঞান আছে সবগুলো ইসলামের এগুলোর ব্যাপারে গুরুত্ব আছে। আপনি পৃথিবী পরিচালনার ক্ষেত্রে, আপনি চিকিৎসা বিজ্ঞান বলেন, রাষ্ট্র পরিচালনা বলেন, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, গণিত বলেন, যত জ্ঞান আছে, জাগতিক যত বিষয় আছে, সব ক্ষেত্রেই কি আল্লাহ পাকের গুরুত্ব দিয়েছেন? অবশ্যই দিয়েছেন। এগুলো লাগবে, কিন্তু এটার একটা সিস্টেম আছে, এটার একটা ধারাবাহিক বিষয় আছে। আমার আল্লাহ বললেন নবীকে আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন কোন বিষয়, কোন সাবজেক্টের উপর আপনি পড়বেন। মানে আপনি তো জাতির, মানে মানুষকে, আপনার মধ্যেকে আপনি পড়াবেন। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম। আপনি তো নবীজি মানুষকে কিতাব শিক্ষা দিবেন এবং মানুষকে বিজ্ঞান, হিকমত শিক্ষা দিবেন। মানুষকে আপনি জ্ঞানের মাধ্যমে, মানে হেদায়েতের মাধ্যমে মানুষকে আপনি পবিত্র করবেন। আমি আল্লাহ জানি। এই জন্য একটা সিস্টেম, একটা শিডিউল আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি প্রথম যেটা মানুষকে পড়াবেন, আপনি পড়ুন মানে আপনি জাতিকে পড়াবেন। আপনি তো নিজে পড়েই এসেছেন, শিখেই এসেছেন, আপনি তো আল্লাহর পরিচয় পেয়েই এসেছেন। আপনাকে আপনি নিজেই বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুইস্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক রূপেই দুনিয়াতে আবির্ভূত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি শিক্ষক রূপে এসেছে। নবীজি একটা মাত্র যে ইউনিভার্সিটিতে একজন মাত্র তিনি ছাত্র, আর তিনি হচ্ছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এক সত্তা, তিনি হলেন না শিক্ষক, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে হবে। শিক্ষা ছাড়া মানুষ মুক্তি মিলবে না। শিক্ষা ছাড়া মুক্তি মিলবে? আপনি যে নামাজ পড়বেন, নামাজ পড়ার মধ্যে যদি আপনার জ্ঞান না থাকে, নামাজের ক্ষেত্রে যদি আপনার জানা না থাকে সঠিকভাবে, আপনাকে নামাজ ঠিক মতো হবে? হবে না। আপনার জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, শোনো ও দুনিয়ার মানুষ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি আপনার রবের নামে পড়ুন, আপনি আপনার প্রতিপালকের নামে পড়ুন। সুবহানাল্লাহ বলেন। কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। জোরে বলুন, কার নামে? মানে আল্লাহর পরিচয় নিয়ে আপনাকে আগে জানতে হবে। যত জ্ঞান আছে পরে আল্লাহর পরিচয়, আল্লাহর ওয়াহদানিয়াতের জ্ঞান সবার আগে। এইটা যারা ভুল করছে তাদের শিক্ষাটার মধ্যে কি নাই? বরকত নাই বা সুবিধা নাই। আবু জাহেল ভুল করছে এই জায়গায়, সে আল্লাহর পরিচয় জানতে চায় না, সে জাগতিক জ্ঞান অর্জন করেছে। আগে আল্লাহর জ্ঞান অর্জন করতে হবে। কেমন রব তিনি, কেমন প্রতিপালক তিনি। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি আল্লাহ রাব্বুল আমিন, যিনি হলেন গোটা সৃষ্টি কুলের স্রষ্টা, যিনি প্রতিপালক, যিনি। নবীজি আপনি পড়ুন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন আপনি তাকে পড়ুন। এই আল্লাহ পাকের পৃথিবীতে প্রথম কোরআনের আয়াত নাজিলের মাধ্যমে কমপক্ষে দুইটা বিষয়ের দিক নির্দেশনা আল্লাহ তাআলা দান করলেন। একটা হলো আল্লাহর পরিচয় জানতে হবে, এবং তিনি যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির উপরেও আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি রবের নামে পড়ুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি এবং স্রষ্টা এবং সৃষ্টি, এই দুই বিষয়ের উপর জ্ঞান অর্জন করার হুকুম কার? জোরে বলেন, হুকুমটা কার? আল্লাহর। এর মধ্যে প্রথম কোন জ্ঞান অর্জন করতে হবে? প্রথম জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ পাক, আল্লাহর পরিচয়, তিনি আল্লাহ, আল্লাহ পাক তিনি কেমন, তিনি কি বিষয়, এই সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ পাক কি হুকুম আমাদেরকে করেছেন এটা আমাদেরকে জানতে হবে। সম্মানিত সুদী, ইলমকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়। কিছু ইলম ফরজ, কিছু ইলম ফরজি কিফায়া। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে। এবং কোথায় এসেছে? আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ইলম অর্জন করা হচ্ছে ফরজ, অবধারিত, আবশ্যকীয়। সুবহানাল্লাহ বলেন। আবশ্যকীয় ভাবে প্রত্যেকের ইলম অর্জন করা ফরজ। নবীজি বললেন, শোনো, যিনি ইলম অর্জন করে তিনি হলেন আলেম, আর যিনি ইলম অর্জন করেন না, শুধু ইবাদত করেন, তাকে বলা হয় আবেদ। তাকে কি বলা হয়? আবেদ। একজন আলেম কিন্তু ইবাদত কম করে, কিন্তু মৌলিক ইবাদত ছাড়ে না। আলেমদেরকে বেশি ইবাদত করতে হবে, কিন্তু ধরেন একজন আলেম, কিন্তু আলেম কি করে না, তা সে মানে অধিক ইবাদত করে না, মোটামুটি করে। অর্থাৎ একজন আবেদ যিনি ইবাদত করেন তিনি অনেক বেশি ইবাদত করেন, যার কাছে মানে যে ইবাদত বেশি করে আলেম তার কাছে ইবাদত এত বেশি করে না। এখন প্রশ্ন করা হয়েছে, নবীজি এই যে দুইজন ব্যক্তি এর মধ্যে কার মূল্যটা আল্লাহর কাছে বেশি? তখন নবীজি বললেন, শোনো, একজন আলেমের মূল্য অতটুকু বেশি যেমন আমার মূল্য তোমাদের কাছে, যেমন একজন শুধু ইবাদতকারী, শুধু আবেদ, যিনি আবেদের কাছে উপরে একজন আলেমের মূল্য ততটুকু বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলা হইল যে কেন ইলম চর্চা দরকার? ইলম চর্চার দরকার এই কারণে, ইলম চর্চা না করলে আপনি শয়তানের খপ্পরে খুব দ্রুত পড়ে যাবেন। যতই আপনি বুঝান যে আপনি আল্লাহকে ভয় করছেন, কিন্তু আসলে যিনি আলেম তিনি বুঝে শুনে আল্লাহকে ভয় করছেন, ওই ভয়টা হচ্ছে একটা প্রতিষ্ঠিত এবং টেকসই। আর আমরা সাধারণ অর্থে যেটা ভয় করি, যেটা কিছু বিপদ হলে আমরা মানে ভয় পাই, এটা আমাদের সাধারণ ভয়। এই ভয়ের দ্বারা
আর আলেমের অন্য ভয়, দুইটা এক নয়। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহকে ভয় পায় তারা কারা? তারাই আলেম। যারা আলেম তারা আল্লাহকে বেশি পরিমাণে ভয় পায়। ও মুসলমান ভাইরা, এই জন্য এলেম চর্চাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণটা কি? এলেম চর্চা করতে পারলে নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারছেন, রোজা কিভাবে রাখছেন যাবতীয় জ্ঞান আপনি জানেন, আপনি হজ যখন করবেন হজের বিষয় আপনি জানবেন। এই জন্য এলেম চর্চা করা, জ্ঞান অর্জন করার কোনো বিকল্প হতে পারে না। আমার আল্লাহ কোরআনে সবার আগে নাজিল করে দিলেন, আপনি পড়ুন পড়ুন। আগে পড়তে হবে, কারণ আগে তো জানতে হবে। আগে কি করতে হবে? জানতে হবে। আপনি একটা কথা ডাক্তাররা বলে না, ওই যে HIV নিয়ে বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে কি জানতে, আগে জানতেই হবে আপনাকে। আপনাকে কোনো বিকল্প দেওয়া হয় নাই। এবার আসুন ফরজে কিফায়া আর ফরজে আইন। কিছু এলেম চর্চা করা ফরজে আইন, একেবারে ছোট বড় ধনী গরিব, হ্যাঁ, সর্বস্তরের সবার জন্য যে জ্ঞান অর্জন করা করতেই হবে, এটা হলো ফরজে আইন। আর দ্বিতীয় প্রকার হলো যেই জ্ঞানটা সবাই না করলেও চলবে, সমাজের কেউ কেউ করলে আদায়, সবার হক পক্ষে হক আদায় হয়ে যাবে, এরকম ফরজ জ্ঞান যেটা, সেটা হলো ফরজে কিফায়া। আবার যদি কেউই না করে ওই জ্ঞানটা, তাহলে সবাই আবার কি হয়ে যাবে? দায়ী হয়ে যাবে, সবাই গুনাহগার হবে। এখন বিষয় হচ্ছে, ও মুসলমান, আপনি মুসলমান, আপনার ইমানের প্রয়োজন। ইমান ছাড়া আমলের দাম আছে? জোরে বলেন, ইমান ছাড়া আমলের দাম আছে? দাম নাই। তাহলে ইমান যদি আপনার আগে দরকার, ইমান কি জিনিস, ইমান কি করলে ছুটে যায়, কি করলে ইমান থাকে, এটা জানা ফরজ নয় কি বলেন? ফরজ। এবার আসেন একটা আশ্চর্য কথা শোনাই, যেটা আসলে আশ্চর্য হওয়ার মতো ছোট্ট একটা কথা, কিন্তু অবাক হবেন আমরা হরহামেশা এটাকে কোনো খেয়াল করি না। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শামী, ফতোয়া শামী যিনি প্রণেতা, ফতোয়া শামীর উনি দ্বিতীয় খণ্ডে উনি বলতেছেন যে বর্তমানে যে পরিস্থিতি, এটা আমাদের বর্তমান, বিশেষ করে আরো শতাব্দী আগের কথা, তখনকার থেকে যে পরিস্থিতি বিশ্বে অবতীর্ণ হয়েছে, এটা তিনি লক্ষ্য করলেন এবং বললেন যে কি ধরনের জ্ঞান মানুষের অর্জন করা দরকার। আমরা তো মনে করছি এটা আমাদের দরকার, যে আমি আগেই বললাম যে আমাদের নামাজের এলেম দরকার। আমি যে কাজটা করতে যাব, মানে মনে করেন আপনি ব্যবসা করতে যাচ্ছেন, যেই ব্যক্তি ব্যবসায়ী, তার কাছে ব্যবসার হালাল হারাম জানা ফরজ। কথা বলে ঠিক কিনা? আপনি ব্যবসায়ী না, আপনার জন্য ব্যবসার হালাল হারাম জানা ফরজে আইন নয়, ফরজে কিফায়া। যেই লোকটা যেই জায়গায় আছে, যেই ক্ষেত্রে তার কর্ম করছে, ওই কর্মের জ্ঞান তার অর্জন করা ফরজ। আর সার্বিকভাবে, সার্বজনীনভাবে যে জ্ঞান অর্জন করা ফরজ, সেটা তো ইমানের উপরে এবং আমল সহি করার জন্য, নিজের ইমান আমলকে শুদ্ধ করার জন্য, রক্ষা করার জন্য যেই জ্ঞান দরকার, সবটাই কি ফরজ। এবার আসেন সম্মানিত সুধী, প্যারে হাজিরিন, ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার জানা মতে আমি যা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে, দেশের মধ্যে, মানুষ কথায় আচরণে বিভিন্ন সময় মানুষ শিরিক করতেছে, কুফরি করতেছে, আমরা টের পাচ্ছি না। এই যে আমরা কথায়, আমরা কিন্তু অনেক সময় হাস্যরস করে হারাম কথা বলি, কিন্তু আমরা এটাকে খুব একটা গুরুত্ব দেই না। একটা দৃষ্টান্ত দেই, আমরা এটাকে খুব ইজি মনে করি। আচ্ছা, আপনি যেমন ধরেন দাদা তার নাতিনকে বললো এটা তো আমার বউ, রহস্য করে আপনারা বলেন কিনা? নিজের আপন, নিজের ছেলের কন্যা হোক বা মেয়ের কন্যা হোক, কি বললো? যে নাতিনের শখ করে বললো এটা তো আমার বউ। আছে কিনা এরকম? বলে কিনা? এটা নিয়ে আমাদের কোনো, আমরা তো খুশি যে এটা তো দাদা নাতিনের বিষয়, কত মজার বিষয়, এটা আমরা মনে করছি না। কিন্তু আপনি এটা নিয়ে চিন্তা করেন, যদি এটা অন্য ঘরের নাতিন হইতো, তাইলে একটা কথা আছে, অন্য ঘরের নাতিনের সাথে এই দাদার বিয়ে জায়েজ আছে, তাই না? এটার একটা কথা যুক্তি আছে, বা এটার একটা লিমিটেড বিষয় আছে। কিন্তু যেই নাতিন আপনার ছেলের ঘরের বা আপনার মেয়ের ঘরের, এর সাথে বিবাহ বন্ধন আপনার জন্য হারাম, ঠিক কিনা? এই হারাম কথাটাকে আপনি রহস্যের মাধ্যমে আপনি কত বড় গুনাহ করছেন, আপনি কি চিন্তা করে পারবেন? অর্থাৎ যার সাথে আপনার বিবাহ হারাম, তাকে নিয়ে আপনি রহস্য করছেন, তাহলে বেআইন রহস্য করতেছে, সেখানে একটা কি হারাম বিষয় থাকলেও
নিজের নাতিনকে বলার দ্বারা আরো বেশি হয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা কি এটা বুঝি, খেয়াল করি? কথার দ্বারা আমরা কিন্তু এগুলো হাস্যরস করছি। একটা দৃষ্টান্ত দিলাম। সম্মানিত সুধী, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মানুষ কথায় কথায় প্রতিদিন মানুষ কত ধরনের কুফরি করে, শিরিক করে, টের পায় না, মানুষ বোঝে না, কথায় কথা করছে। তো এই ক্ষেত্রে মানুষ জানে না, তাই করছে। মানুষ জানে না। আপনি মনে করেন জমিনে ফসল ফলাচ্ছেন, আহারে এইবার যদি জমিনে সার না দিতাম, বা এই সময় যদি ঠিক মতো আমি সারটা না দিতাম, আমার জমিনের ফসল হইতো না। এরকম কথা আমরা অনেক সময় আমাদের মুখে আসে কিনা বলেন? আসে কিনা? আপনি এই কথার দ্বারা আপনি আল্লাহর সাথে শিরিক করে বসেছেন। আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন, কারণ আপনি যে কথাটা বলছেন আপনার মনে কথা থাকতে হবে, একটা উসিলা মনে করতে হবে। আপনি যা করছেন এগুলো হলো একটা উসিলা, কিন্তু ফসল দেওয়ার মালিক কে? জোরে বলেন, ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। এটার উসিলায় আমি দিয়েছি এবং আল্লাহ আমাকে বরকত দিয়েছেন, কিন্তু আল্লাহর কথাটা আমাদের স্মরণ রাখতে হবে, তাহলেই আমাদের এই বিষয়টা শুদ্ধ হবে। এই জন্য ইমাম শাফিঈ বললেন, কথায় কথায় মানুষ প্রতিদিন মানুষ কুফরি করে, কুফরি আল্লাহকে অস্বীকার করে বসে। মানুষ জানে না, আল্লাহকে গালমন্দ করে, বিশেষ করে নারীরা করে যুগকে গালি দেয়, সময়কে গালি দেয়, পানিকে গালি দেয়, দেয় কি না? বৃষ্টিটাকে গালি দেয়। কথায় কথায় মরার খোদা কি চোখে দেখলো না, আমার ধানগুলি ভিজে গেল? নাউজুবিল্লাহ বলেন। খুব ভয়ঙ্কর জঘন্য কথা এগুলো, কুফরি কথাবার্তা, শিরকি কথাবার্তা, তাই না? এই জন্য আমরা প্রতিনিয়ত ভুলগুলো করছি, কিন্তু আমাদের কাছে এগুলো গায়ে লাগে না। কথায় কথায় গালমন্দ করছি, এমনকি অনেক কিছু। এই জন্য ইমাম শাফিঈ বলতেছেন যে ওই কারণে প্রতিদিন প্রত্যেকটা মানুষকে নতুন করে আবার কালেমা পড়া দরকার। আপনি প্রতিদিন নিজে ভুল করছেন, ইমানই আপনার নাই, আপনি জানেন না আপনার ইমান আছে না নাই। আপনি কুফরি করছেন, ইমান থাকবে কি করে? কিন্তু আপনি তো মুসলমানের পরিচয়ে আছেন। এই জন্য উনি সতর্ক করার জন্য বললেন যে প্রতিদিন মানুষকে কুফরি থেকে বাঁচার জন্য বা শিরক থেকে বাঁচার জন্য প্রতিদিন মানুষকে কালেমা পড়ে নতুন করে ইমানটাকে দোহরানো দরকার। এইবার আসেন, একটা কষ্টের, শুনতে ভালো লাগবে না, ওই কথাটা বলি। ইমাম শাফিঈ যেটা বলেছেন, এবারে চিন্তা করেন, দেখেন হয়তো আজকে আপনি কুফরি করেছেন, আপনার বিবি করে নাই, মনে করেন আপনি কুফরি করেছেন, আপনার বিবি কুফরি করে নাই, অথবা আপনার বিবি আজকে কুফরি করছে, আপনি করেন নাই। এবার হিসাবটা মিলান তো, কি হয়েছে? ইমানের পরে যদি কুফরিতে চলে যায় তাহলে বিবাহ ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। একটা মানুষ ইমানের সাথে ইমানদারের সম্পর্ক, একটা মানুষ যখন কুফরিতে চলে যায় তখন সেই মানুষটার দাম্পত্য জীবন থাকে না। এটা কেমন কথা বললেন? কঠিন কথা। এটা আমার বক্তব্য না, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার ফতোয়া শামিতে বলতেছেন। আর এই কারণে প্রত্যেকটা মানুষের দরকার, প্রত্যেকটা মানুষের 1 মাসে অথবা 2 মাস অন্তর অন্তর নতুন কইরা 2 জন সাক্ষী নিয়ে বিবাহ দোহরানো দরকার। জোরে বলে আল্লাহু আকবার। কথাটা কেমন লাগলো? এটাই সত্য কথা, যে আমাদের আচরণ, আমাদের কর্মগুলো আমরা না জানার কারণে আমরা হরহামেশা কুফরি করি, হরহামেশা আমরা ইমান থেকে দূরে সরে যাচ্ছি। ইমান থেকে দূরে সরে গেলে দাম্পত্য জীবন থাকে না। এই কারণে ইনি বললেন, মানুষের বর্তমানে যে অবস্থা, মানুষ যেভাবে আচরণ করছে, যে মানুষের আমল কম করছে বা বেশি করছে, এটা অন্য কথা, কিন্তু মানুষের চিন্তাধারা, কথার দ্বারা মানুষ কুফরি করছে, এটা হলো জঘন্য কথা। কথার দ্বারা মানুষ শিরক করছে, এটা জঘন্য বিষয়। এই জন্য তিনি বললেন যে 1 মাস অথবা 2 মাস অন্তর অন্তর তাদের উচিত যে 2 জন সাক্ষী সামনে রেখে নতুন করে বিবাহটা দোহরানো। চিন্তা করেছেন? তাহলে এটা কেন তিনি বলেছেন? কারণ হচ্ছে আমরা ইমান সম্পর্কে, ইমানের জ্ঞান সম্পর্কে আমরা অনেক অজ্ঞ, আমরা বুঝি না, আমরা জানি না। আল্লাহ আমাদেরকে সেই হেদায়েতটা দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, জ্ঞান অর্জনের কয়েকটা বিষয় আছে,
একটা হলো কি আপনি স্রষ্টার জ্ঞান অর্জন করবেন, জাগতিক জ্ঞান অর্জন করবেন, এবং যে এলেমগুলো অর্জন করলে আপনার দুনিয়া এবং আখিরাতে আপনি মুক্তি পাবেন, ওই প্রত্যেকটা বিষয় আপনাকে আমাকে জানতে হবে। এই জন্য তিনটি ধারায় আমরা আলোচনা করতে পারি। নাম্বার হলো আল্লাহর পরিচয়, তারপরে দুনিয়াতে যেহেতু বেঁচে থাকতে হবে দুনিয়া পরিচালনার জন্য জ্ঞান আমাদের লাগবে, এবং পরকালে যেহেতু যেতে হবে ওই জন্য ওখানে যাওয়ার জন্য শুদ্ধ ঈমান শুদ্ধ আকীদার সঙ্গে শুদ্ধ আমল নিয়ে যেন যেতে পারি, এই বিষয়টার জ্ঞান অর্জন করা আমাদের সকলের জন্য ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এবার আসেন শুরুটা যদি করি, কথাগুলো অল্প করে সংক্ষেপে বলতে হবে, কথাটা একটু গুরুত্বপূর্ণ, খুব ঘটনা কাহিনী বলার না, জ্ঞান অর্জনের বিষয়। আমরা যেগুলো করি না একটু খেয়াল করে শুনতে হবে। তাহলে বোঝা গেল কি আমরা কি কাজ কথা বললে কুফরি হয়, কি কথা বললে কুফরি হয় না, এগুলো জানার দরকার আছে না নাই? শুধু কি দরকার, ফরজ। এটা নামাজ পড়ার থেকে আরো বেশি ফরজ, কারণ ঈমান কুফরিতে চলে যাচ্ছে আপনার আমার, কথা বলেন ঠিক কিনা? আমার ঈমান মুশরিকি আকীদায় ঢুকে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা মানুষকে জানতে হবে, যেহেতু ঈমানদার দাবি করছি আমরা, ঈমানকে দুরস্ত করতেই হবে, ঈমানকে সঠিক করতেই হবে। এই ক্ষেত্রে আমাদের জানতে হবে, শিখতে হবে, কোনো বিকল্প নাই। শুধু মসজিদে এলাম আর গেলাম আর হলো না, এরকম হবে না, জানতে হবে। তারপরে আসেন, এবার আপনি যেহেতু মুসলমান আপনাকে জানতে হবে যে আপনার কি কাজগুলো করলে আপনি জাহান্নামের কাজ করলেন, কি কাজগুলো করলে আপনি জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবেন, কি কাজগুলো আপনার করলে আপনি জাহান্নামের দিকে ঢুকে গেলেন। এই যে বিষয়গুলো আমার জানতেই হবে। এরপরে যে লোক জমি জমাতে, যিনি একজন কৃষক হিসেবে ওনার জমি জমার ফসল ফলাতে গিয়ে কোন কথা বলা যাবে না। একটা কথা তো আমি একটু আগে জানালাম যে সারের কথা বললাম, পানি সেচ দিলে, পানি সেচের না হইলে জমিনে ফসল হইতো না, মানে কি কথাগুলো বললে আল্লাহর বিশ্বাস থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, এগুলো আপনার জানা ফরজ। এবং কোন কাজগুলো করার দ্বারা জমিনের ফসল সহিভাবে, এটা তো একটা ইসলামের একটা নিয়ম আছে। আপনি জমিনে গেলেন, কোদাল দা কোবাইতে আপনি আরেকজনের আইল ধাক্কা দিলেন, ঠেললেন, তাই লিকার হইল? আপনি একজন কৃষক সরল মানুষ, কিন্তু জমিনে যাইয়া কি করলেন? জমিনে যাইয়া আপনি আরেকজনের জমিনের আইল ঠেলে আপনার জমিনটা একটু বাড়াইয়া দিলেন। বর্ষার পানি চলে গেল, আইলটা একটু এক বিঘত বাড়াইয়া নিজেরটাকে বড় করে দিলেন। খোদার কসম, আপনার এই জমিনে যত কষ্ট করে ফসল ফলাচ্ছেন সব উপার্জন আপনার হারাম হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তো এই জ্ঞানটা আপনাকে যা অর্জন করতে হবে, এই জ্ঞান অর্জন করা কৃষকের জন্য ফরজ, ফরজে আইন কৃষকের জন্য। অর্থাৎ যেখানে আছে একজন ডাক্তার, তিনি ডাক্তারি করছেন, তার কি মরতে হবে না? যে স্তরে আছে, উনি যদি মনে করে আমি তো খুব সম্মানী হয়ে গেলাম, আমার মরা লাগবে না, এরকম কেউ আছে? সকলকেই তো মরতে হবে। তাহলে একজন ডাক্তার মনে করেন উনি ওনার ডাক্তারি যেই চিকিৎসা সেবার ক্ষেত্রে ওনাকে কোন কাজটা করলে মানুষকে ধোঁকা দেওয়া হবে না, কোন কাজটা করলে ধোঁকা বুঝায়, এগুলো জানতেও হবে, বড় পাশ হলে হবে, এটাও জানতে হবে এবং মানতে হবে। এই জন্য ওই জ্ঞানটা অর্জন করা তার জন্য কি ফরজ। সম্মানিত সুধী, এমনি করে যখন আমি বিষয়গুলো জানবো, তখন জানার পরে আপনাকে যদি বেঁচে থাকতে হবে, আমার আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি তোমার ইবাদত, আমাকে ডাকার কাজগুলো, যেটা আমি নির্দিষ্ট কর্ম দিয়েছি, অর্থাৎ নামাজ দিয়েছি, নামাজ তোমার সম্পন্ন হলো, তখন তুমি জমিনে বের হয়ে যাও, ওটা আল্লাহর হুকুম। জমিনে বের হয়ে যাও, তোমার কর্মক্ষেত্রে বের হয়ে যাও, অর্থাৎ ওখানে গিয়ে তুমি কর্মের মাধ্যমে আমি আল্লাহকে তুমি রাজি খুশি করো। ওই কর্মের ভিতরে তুমি আল্লাহকে চাও, ওই কর্মের ভিতরে তুমি আল্লাহকে ভয় করো। এই জন্য ওই ভয়টা লাগবে। সম্মানিত সুধী, তো আমরা বুঝলাম এটার শুরুটা আমাদের লাগবে কোরআন শিক্ষা দিয়ে, কারণ কোরআন আমাদের কি কোরআনই প্রথম আমাদেরকে বলতে হবে, শিখতে হবে। একটা মুসলমান কেন পৃথিবীতে কোরআনের উপরে আর কোনো জ্ঞান, এটা কি ভাবা যায়? আছে? কোনো কল্পনাও করা যায় না। কোরআনের উপরে কোনো জ্ঞান দিয়ে শুরু করাও যাবে না। কোরআন শিক্ষাটাই হচ্ছে সবার আগে, এটাই সবার শুরু, এটাই সবার শেষ, সব জীবন সব কিছু এখানে আছে।
বাস্তবতার সব জ্ঞান এখানে আছে। সে যেই জ্ঞান অর্জন করুক, সে একজন রাষ্ট্রবিজ্ঞানী হোক, সে একজন ঐতিহাসিক হোক, সে একজন ডাক্তার হোক, সে একজন ইঞ্জিনিয়ার হোক, যেই হোক না কেন কোরআন দিয়ে শুরু করতে হবে এবং কোরআন দিয়ে শেষ করতে হবে এবং মরতে হবে কোরআনের জ্ঞান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যে যেখানে থাক তাইলে হলো মুসলমান। আর আমাদের মধ্যে উল্টাপাল্টা, বয়স হয়ে গেছে, অনেক বড় চাকরি দিচ্ছে কিন্তু উনি কোরআন পড়তেই জানে না। আছে না এরকম কেউ? বা অনেক জ্ঞান, অনেক বড় নেতা হয়ে গেছে, সব বুঝতেছে কিন্তু কি জানতেছে না, কোরআনের জ্ঞান তার মধ্যে একদমই নাই। তার মানে বোঝা গেল নবীজি বলছেন যে ওই যে আবুল হেকাম দুনিয়ার জ্ঞান জানে, নেতাগিরি জানে, নেতাগিরি জানে, কাফে কোরাইশদের সর্দার, সে নেতা, বড় নেতা, কিন্তু সে যেহেতু ধর্মজ্ঞানটা সে অর্জন করে নাই, যদি করত মানত তাহলে সে অনেক উপরে চলে যেত। একজন নেতা যদি ধর্মের জ্ঞান জানে, একজন নেতা যদি ধর্মের জ্ঞান জানে এবং মানে এবং রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তার কাছে এই আমাদের মতো শুধু আলেম হুজুরের যারা, এদের থেকে অনেক সম্মান আল্লাহর কাছে তার। কথা বলেন ঠিক কিনা? যদি তিনি নিজে তো একজন আলেম, ঠিক না? তিনি নিজে তো ধর্মজ্ঞান যেহেতু জানেন, ধর্মজ্ঞান জানার পরে আপনি যত জ্ঞান অর্জন করেন অসুবিধা তো নাই, কিন্তু ওটাই আমি জানলাম না, তাহলে আমি সবচেয়ে ব্যর্থ। এই জন্য কোরআন শিক্ষা করতে হবে। এর মাঝে একটা কথা বলে দেই সম্মানিত সুধী, এই যে আমাদের পাশে ইবতিদায়ী মাদ্রাসায় ইনশাআল্লাহ আছে মাওলানা আবু সাইদ এবং আমাদের ওনারা আছেন, পরিচালনা করতেছেন জন আব্দুল হান্নান ভাই উনি সহ। পাশাপাশি এখানে আপনারা জানেন আপনাদের কিন্তু কষ্টে এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত ছিল কিনা? কিন্তু এটা আমাদের ব্যর্থতা। একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, এখানে ছাত্ররা কোরআন শিখবে এবং কোরআন পড়বে, আপনারা সেটার ফজিলত লাভ করবেন। আপনারা কেন, যারা কবরে চলে গেছেন তারাও, কিন্তু আমাদের কিছু অবহেলার কারণে আমরা কিন্তু সেটাকে অনেকটাই আমরা এটা মানে বন্ধ হয়ে গেছে, এরকম না? তো যাক, এখন কিছু আপনাদেরই এই জিনিসটা যাতে, আপনাদের এই ভুল বা আপনাদের এই অবহেলাটা যাতে না হয়, আল্লাহর কাছে যাতে আপনারা ধরা না থাকেন, আল্লাহর কাছে যাতে আপনারা কি ধরা না থাকেন, আপনাদেরই ছেলেরা যুবকেরা একটু সদিচ্ছা নিয়েছে, ন্যাক নিয়ত করে তারা এই মাদ্রাসাটাকে আবার দাঁড় করানোর চেষ্টা করছে। এতে আপনারা কি খুশি না বেজার? শুধু মুখে খুশি না, এটা মনের থেকে আসতে হবে, কারণ এটা কোনো এমন একটা এখানে শিক্ষা, এটার উপরে কোনো শিক্ষা নাই। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে সে যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই দুইয়ের উপরে এত সম্মান কারণেই, কারণ ডাইরেক্ট কোরআন এটা আল্লাহর কালাম। এরপরে আপনি যত কথাই বলেন ওগুলোর মধ্যে আল্লাহর কালাম আছে, কিন্তু এগুলো কি ব্যাখ্যা সাপেক্ষ অনেক কিছু, কিন্তু কোরআন তো সরাসরি আল্লাহর কালাম। তো সেই কালামের শিক্ষার যে জায়গাটা, এটা সবচেয়ে দামি। এই জন্য এটাকে মানে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের আছে না নাই? যদি মাদ্রাসা না থাকতো তাহলে কথা, মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরে আপনারা এটাকে ছেড়ে দিয়েছেন, এটা মনে হয় আমাদের জন্য অবহেলা হয়েছে। যাই হোক, অবহেলাটা থাকবে না ইনশাল্লাহ। আপনারা এই আপনাদের যুবক ছেলেদেরকে আপনারা সহযোগিতা করবেন। কথা বলেন ঠিক কিনা? সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্রের দিবেন শুধু না, সহযোগিতা করার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু এই সমস্ত মাদ্রাসাগুলো গরিব ছেলেরাই পড়াশোনা করে, বিশেষ করে যারা একটু গরিব ছেলেরাই বেশি থাকে, আপনারা জানেন, ধনী ছেলে থাকে তবে গরিবরাই একটু বেশি থাকে। তো দেখা যায় দূর থেকে যদি ছাত্র আসে, ছাত্র যদি একটা লজিং থাকে, একটু খাবারের ব্যবস্থা হয়, এখানে তো আলাদা হোস্টেল নাই, আপনারা হোস্টেল তো আর মাদ্রাসায় নাই, তো আলাদা ছাত্ররা যদি দূর থেকে আসে, থাকতে চায়, পড়তে চায়, কিন্তু খাবার দাবারের ব্যবস্থা নাই, তো পড়বে কি করে? তা আপনারা যদি সেটাও সহযোগিতা করেন, যে আমি আমার থেকে, ঠিক আছে ছোট্ট একটা ছেলেই তো কি খাবে আর কি যায়, আমার তো কত জায়গায় তো কত খাবার আমাদের কি হয়, নষ্ট হয়। তো সে কারণে আপনার যদি এই ছাত্রদেরকে একটু লজিংয়ের ব্যবস্থা আপনারা করে দেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখলাম। ছাত্র মাদ্রাসা যখন খুলবে, ছাত্র যদি দূর থেকে আসে বা এরকম ব্যবস্থা হয়, আপনারা ইনশাল্লাহ সহযোগিতা করবেন। সকল বলি ইনশাল্লাহ, সকল বলি ইনশাল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে, সামনে চলে আসেন, সামনে আসেন, যেটা হলো একজন শিষ্য, একজন ছাত্র জ্ঞান অর্জনের যে কয়েকটা প্রধান ধাপের কথা আমি বলেছি। এখন যেই কথাটা বলবো সেটা হচ্ছে আরেকটা শিক্ষণীয় একটি আমাদের জন্য, যে আমরা জ্ঞান অর্জন করি কি শুধু কোরআন শিখবো তাই না, কোরআন শেখার পরে আমাদেরকে বাস্তব জগতে আমাদেরকে ভালো মানুষ হতে হবে।
আমাদের মন থেকে হিংসা, রিয়া, বিদ্বেষগুলো দূর করতে হবে। আমরা কিন্তু অনেকেই ইবাদত গার বা আমলের মধ্যে খুব আগ্রহী, কিন্তু দেখা যায় যে আমল করছি, আমাদের মধ্যে হিংসা ছাড়তেছে না, আমাদের মধ্যে পরনিন্দা ছাড়তেছে না। এটা একটা বড় ধরনের শিক্ষা। সম্মানিত সুধী, একজন গুরু, একজন ওস্তাদ, একজন আলেমের কাছে একজন ছাত্র 33 বছর শিক্ষা নেওয়ার পরে উনি ওনার ওস্তাদের কাছ থেকে বিদায় নেবেন। এবার বলে, ওস্তাদ গো, আপনি বিদায় দেন আমাকে, আমি 33 বছর আপনার কাছে শিক্ষা নিয়েছি। বলে, আলহামদুলিল্লাহ, তোমাকে আমি 33 বছর শিক্ষা দিতে পেরেছি, আশা করি তুমি অনেক শিক্ষা অর্জন করেছো। তো তুমি তো চলে যাবে, আচ্ছা তুমি বলো তো যে আসলে আমার কাছে তুমি কি শিক্ষা অর্জন করতে পেরেছো? বলে, হুজুর, আমি আপনার কাছে 33 বছরে আমি 6টি বিষয় শিক্ষা অর্জন করেছি। সুবহানাল্লাহ বলেন। 33 বছরে যদি 6টা বিষয় হয়, কেমন কথা না? এত বছরে মাত্র 6টা, কিন্তু আসলে 6টা বিষয় যে সে অর্জন করছে, এটা 6টা বিষয় অনেকগুলো বিষয়কে এখানে অন্তর্ভুক্ত করে। ওনার ওস্তাদ অবাক হয়ে গেলেন, আফসোস করে প্রথম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বললা এটা তুমি? 33 বছর আমার সঙ্গে ওঠা বসা করেছো, অথচ তুমি বললে মাত্র 6টা জিনিস শিক্ষা লাভ করেছো, ব্যাপারটা কি? বলে, হুজুর, আমি যা শিক্ষা নিয়েছি তা নেওয়ার মতো নিয়েছি। সুবহানাল্লাহ, আমি যা শিক্ষা নিয়েছি তা নেওয়ার মতো নিয়েছি। বলে, কি? আমি মানুষকে আপনার জ্ঞান অর্জন করতাম আর মানুষদেরকে তাকাতাম যে মানুষরা কি করতো। নাম্বার 1, আমি শিক্ষা নিয়েছি মানুষকে দেখেছি যে মানুষ হিংসায় ভরপুর, মানুষ হিংসা করে। হিংসা দূর করার শিক্ষাটাও ফরজ। হিংসা দূর করার শিক্ষাটাও কি ফরজ? শুধু নামাজ শিক্ষার জ্ঞানটাই ফরজ নয়, হিংসা, রিয়াকে দূর করার, অহংকারকে দূর করার জ্ঞান অর্জন করা ফরজ। বলে, হুজুর, তখন আমার কাছে চিন্তা হলো কিভাবে আমি এটা দূর করতে পারি। মানুষের মধ্যে হিংসা, রিয়ার মধ্যে রয়েছে। তখন আমি কোরআন থেকে আমি জানলাম, সূরা হিজরের 47 নম্বর আয়াত থেকে আমি জানলাম, আমার আল্লাহ বলেছেন, নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আমার আল্লাহ বললেন, পরকালে যেহেতু জান্নাতে যেতে হবে, জান্নাতি যারা হবে, যারা জান্নাতি হতে চায়, আমার আল্লাহ ওই জান্নাতি ব্যক্তিদের মন থেকে শত হিংসা, শত অহংকার সব কিছু আল্লাহ দূর করে দিয়েছে। আমি আপনার থেকে কোরআন যা শিখলাম, ওখানে এটা আমল করলাম। কি আমল করলাম? আমি জানলাম জান্নাতে যারা থাকবেন তাদের হিংসা থাকবে না। এবং বলা হলো মুতাকাবিলিন, তারা পরস্পর একেবারে কাছাকাছি বসবে। এখন তো আমরা একজনের কাছে যেতে দিতে চাই না, বসতে দিতে চাই না, কিন্তু জান্নাতে এই প্রত্যেক জান্নাতি যারা লোক হবেন তারা পাশাপাশি বসবেন। তারা কি করবেন? পাশাপাশি বসবেন, কেউ কারোর প্রতি কোনো হিংসা থাকবে না। সুতরাং দুনিয়াতে থেকে জান্নাতে যেতে হলে যাদের কাছে হিংসা নেই, বুঝতে হবে তারা জান্নাতের পথে আছে। সুবহানাল্লাহ বলেন। এটা বললেন, হুজুর, আমি এই জ্ঞানটা আমি অর্জন করেছি। কারণ হচ্ছে কি, এখানে আল্লাহকে আমি ভয় করেছি, আল্লাহকে ভয় করে মন থেকে হিংসা বাদ দিয়েছি। তাহলে বোঝা গেল যারা আল্লাহকে ভয় করে তাদের মধ্যে হিংসা নাই। আর আমাদের মধ্যে যাদের হিংসা ভরপুর আছে, আমরা কিন্তু আসলে মুখে বলি আল্লাহকে ভয় করেছি, কিন্তু কাজে আল্লাহকে এখনো ভয় করি নাই। সূরা রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে হাজির হওয়াটাকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত উপহার দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা জান্নাত উপহার দিবেন। তাহলে এই জ্ঞান অর্জন আমাদের করতে হবে, যাতে করে মন থেকে হিংসা, বিদ্বেষ দূর হয়ে যায়, তবেই জান্নাতি বান্দা হতে পারবো। ওই শিষ্য বললেন, আমি 1 নাম্বার এটা শিখেছি। নাম্বার 2 হলো, সবাই পৃথিবীতে কারো না কাউকে খাস বন্ধু বানায়। আমরা সকলেই দেখবেন, আপনি যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনার একজন বন্ধু আছে, বন্ধু অনেকেই আছে, কিন্তু দেখবেন কেউ না কেউ আপনার খুব বিশেষ ভোজন ফ্রেন্ড, একেবারে খাস বন্ধু আছে না? অনেকেরই আছে। বয়স্ক হন আর যুবক হন, যেই হন, প্রত্যেকেরই খাস বন্ধু আছে। তো হুজুর, আমি চিন্তা করলাম যে যারা খাস বন্ধু বানাচ্ছে, ও বন্ধু টেকসই হচ্ছে না, মারা যাচ্ছে, চলে যাচ্ছে, কবরবাসী হয়ে যাচ্ছে, এরপরে তো আমি বন্ধুহীন হয়ে গেলাম। তো এরকম ভাবে খাস বন্ধু আমার কাছে আর কাজ হচ্ছে না, মানে পরিপূর্ণতা মনে হয় নাই। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম এমন এক বিষয়কে বা এমন এক আল্লাহর গুরুত্বপূর্ণ বিষয়কে আমি বন্ধু বানাবো, যেই বন্ধু বানালে সেই বন্ধু আমার কবরেও থাকবে। সুবহানাল্লাহ বলেন।
সেটা হচ্ছে আমার ঈমান এবং আমার আমল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ঈমান এবং আমলকে আমি বন্ধু বানিয়ে নিলাম, এরা আমার কবরে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকাল মারা গেলে স্বামী স্ত্রী কবরে যাবে, স্ত্রী স্বামীর কবরে যাবে, এটা সম্ভব? কেউ কেউ কারো কবরে যাবে না, কেউ কারো কবরে জবাব দেবে না। সঙ্গে কবরে যাবে কি? আপনার ঈমান এবং আপনার আমল। হুজুর, আমি আপনার কাছে এলেম চর্চা করে 33 বছরে আমি অর্জন করেছি, আমি আমার বন্ধু বানাইছি আমার ঈমানকে আর আমার আমলকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমাদের শিক্ষণীয় আছে কিনা? সম্মানিত সুধী, এবার 3 নাম্বার বললেন আমি মানুষকে লক্ষ্য করলাম। দেখেন শিক্ষাগুলো কিন্তু কি মানুষকে লক্ষ্য করে, একদিকে কোরআন শিখেছে, আরেকদিকে মানুষকে দেখে দেখে প্র্যাকটিক্যালি ওখান থেকে সে জ্ঞান অর্জন করছে। এইটাই হলো আসল জ্ঞান। শুধু গ্রন্থগত বিদ্যা আর পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। সুতরাং এইরকম না, প্র্যাকটিক্যালি যখন সে বাস্তব জীবনে দেখলো, বলে হুজুর আমি আরেকটা হলো নাম্বার 3 হলো মানুষ কি করে, মানুষ না লুকিয়ে রাখতে পছন্দ করে, তার পছন্দের জিনিসটা লুকিয়ে রাখে। কেউ হয়তো সিন্ধুকে রাখে, কেউ হয়তো ব্যাংকে রাখে, অনেকভাবে মানুষ কি করে লুকিয়ে মানুষের পছন্দ মানে জিনিসগুলো কিন্তু মানুষ রাখতে ভালোবাসে, কিন্তু দেখা যায় ওই জিনিসটাই চুরি হয়ে যায়। সিন্ধুকের টাকা চুরি হয়ে যাচ্ছে, দোকানে এত মানে জানের প্রিয় সম্পদ ব্যবসার মাল চুরি হয়ে যাচ্ছে, এরকম ভাবে স্বর্ণ অলংকার চুরি হয়ে যাচ্ছে, এত কিছু চুরি হয়ে যাচ্ছে কিন্তু রাখতে পারছে না। এখন আমি চিন্তা করলাম যে চুরি যদি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমন জিনিসটার আমি বেশি ভালোবাসবো না। সেটা বেশি ভালোবাসবো কোনটা? সেটাও আমি আমার আমলকেই বেশি ভালোবাসবো। এটা আমি আপনার কাছে শিক্ষা অর্জন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখছেন ভালোবাসার, এগুলো ভালোবাসার বিষয়, তবে আপনার আমার নিজের আমল যেটা, এটাকে বেশি ভালোবাসাটাই আসল শিক্ষা। এবার তিনি বললেন নাম্বার 4, মানুষ কি করে? রিজিকের জন্য মারামারি করে। কথা বলেন ঠিক কিনা? রিজিকের কথা বাদ, মসজিদে যখন ওই যে মিষ্টি পোটলা আসে না, একজনে হাত দিলে হেরাত ছড়ায়, বাটা আমারটা দিয়ে আগে, বাহিরেরটা বাদ দিলাম, এটা তো মারামারি না। এই দুইটা মিষ্টি খাওয়ার জন্য মানে একজনের হাত সরাইয়া হে হাত দেয়, হের উপরে হে হাত দেয়, এই আমি দেনে আমারে দিল নাকি, আমি আমারে কম দিলে, আমি কি টাকা কম দিছি নাকি, আমি কি দেই নাই, আমি কি ঘরের চাল দেই নাই, আমার বউ কি চাল দিয়া দেয় নাই, আমি কেন পাবো না? আছে না এই বিষয়গুলা? এটা তো মসজিদেই। তাহলে বাহিরে মারামারির জন্য কি অবস্থা হয়? খাবার দাবারের জন্য মারামারি হয়নি? বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, ওখানে খাবার দাবারের জন্য মারামারি হয়ে যায়। আরে কুকুরে না হলে হাড্ডি নিয়ে মারামারি করে, মানুষের মধ্যে আছে না নাই? স্টেজ মিস্টেজ ভাঙা ভাঙা, চেয়ার টেয়ার ভাঙা লাই, খাওয়ার অভাব কম পড়ছে দেখে, আছে না? এই জন্য তিনি বললেন যে না, আমি চিন্তা করলাম আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করে চিন্তা করেছি রিজিকের ক্ষেত্রে আমি দুনিয়াতে এত কি হব না, এত বেহুশ হব না। তিনি বললেন আমি কোরআন থেকে সূরা যুখরুফের আমি 32 নম্বর আয়াতটা আমি তখন জানলাম আপনার কাছে। সেটা হলো আল্লাহ বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক। আল্লাহ জিজ্ঞেস করছেন আমাদেরকে, ও মুসলমান তোমরা শোনো, ও দুনিয়ার সৃষ্টিকুল তোমরা শোনো, আল্লাহ পাক রিজিক দাতা, তিনি ছাড়া কি আর কেউ রিজিক দাতা আছে? সুবহানাল্লাহ। কোন আল্লাহ প্রশ্ন করলেন যে তিনি ছাড়া কি আর কেউ রিজিকদাতা আছে? নাই। আমি এই কথাটাকে বিশ্বাস করে নিয়েছি, এই জ্ঞান আমি আপনার কাছে অর্জন করেছি। নাম্বার 5 আমার কাছে মনে হয়েছে আরেকটা বিষয়, আমি মানুষকে দেখেছি, দেখে দেখে পরস্পরের প্রতি শত্রুতা, পরস্পরের প্রতি শত্রুতা, মানুষে ভাইয়ে ভাইয়ে, এই বাড়ি ওই বাড়ি, এই বংশ ওই বংশ, আছে না নাই? এগুলো থাকলে তো আপনি এলেমে মানে এইটারও এলেম অর্জন করা কি আপনার জন্য ফরজ, এবং মানাটাও ফরজ। আপনাকে এটা করা যাবে না। তো দেখা গেল যে আমি এগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এইটা তো শত্রু না। আল্লাহ তো কোরআনে মানুষে শত্রু বলে নাই। আল্লাহ কোরআনে বলেছে যে কি ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, অন্য কেউ না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ কোরআনে সূরা ফাতিরের মধ্যে বললেন যে শয়তান হলো তোমাদের জন্য শত্রু, সেও তোমাদের শত্রু, তোমরাও তাদেরকে শত্রু রূপেই শয়তানকে গ্রহণ করো। ওরে বন্ধু বানায়ও না, শয়তানকে বন্ধু বানায়ও না, বাকি সবাই বন্ধু, বাকিদেরকে শত্রু বানায়ও না। আর আমরা এখন শয়তানকে বন্ধু বানাইছি আর নিজের ভাইকে শত্রু বানাইছি, তাইলে হলো না। বলে হুজুর আমি এই জ্ঞানটা অর্জন করেছি। ছোট্ট করে বলে দেই, নাম্বার 6 হলো ইনি বললেন যে এরপরে আরেকটা বিষয় হচ্ছে মানুষের লোভ লালসা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো মানুষের থাকবেই। জুইনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসাই, আয়াত আল্লাহ বলেছেন যে দুনিয়ার যে সাজ সজ্জা, মায়া, টাকা পয়সার প্রতি মানুষের লোভ তবে এমন হয়েছে যে মানুষ এখন
বিপদ হয়, এই ক্ষেত্রে তিনি বলছেন না, এটা তো হবে না, দুনিয়ার এই ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। ভয় পেতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন সূরা তালাকের মধ্যে যে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক তোমারে দিবে তুমি চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। অপ্রত্যাশিত জায়গা থেকে আমাদেরকে আল্লাহ রিজিক দান করবেন, যেটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। এটাকে আমি বিশ্বাস করে নিয়েছি, এজন্য আমি তাওয়াক্কুলটা আল্লাহর করছি, তিনি আমাকে রিজিক দিবেন। কিন্তু আমরা কি সেটা করি না? এই রিজিক আমাদের আরো আল্লাহ কম দিয়েছে। নিজে কর্ম করব, খাবো, এটাই আমার রিজিক। কি অপ্রত্যাশিত ভাবে যে আল্লাহ রিজিক আমাদের বিশ্বাস আমাদেরকে মুখে কাজ আমাদের নেই, এই বিষয়গুলো আমাদেরকে কথা বলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তাআলা তুমি আমাদের দুনিয়ার এবং আখিরাতের কল্যাণ দান করো। আমরা একেবারে আখিরাতমুখী হয়ে গেলাম, দুনিয়াতে সব ছাইরা দিলাম, আমাদের ছেলেমেয়ের দায়দের তো সব বাদ দিয়ে দিলাম, এটা হবে না। আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের উভয়ের কল্যাণ করতে হবে। এই জ্ঞান আমাদেরকে অর্জন করে আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।